মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? আমাদের নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি, বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। আমাদের দেশে কয় লক্ষ কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কিনা, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে, কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে, মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরো অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না? মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। মাননীয় স্পিকার, এই বাজেটে যে অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে আর বিএনপির যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সংসদে শুনেছি, তার মধ্যে একটি বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে কথায় কথায় যে কোনো সরকার দলীয় সংসদ সদস্যরা সুযোগ পেলেই বলেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, নানানভাবে লাইনে লাইনে বাস্তবায়ন করা হবে। কিন্তু জুলাই সনদের বিশেষ স্পেসগুলোকে সামনে রেখে এই বাজেটে কি বরাদ্দ হয়েছে? শুধুমাত্র আমাদের শহীদ আহতদের, পঙ্গুদের জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের আপার হাউস যদি হয়, সেই বাজেটটা কবে প্রণয়ন করা হবে এটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার,